मुखां करति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीकृष्ण चैतन्येश्वरं श्रीगुरुदिनकारिणं ओम বন্ধ হয়ে গেছে এখন চলছে রানিং হচ্ছে এখন চলছে ভিডিও অন করে দিচ্ছি রেকর্ডিং চলছে তো আমরা বিষাদ যোগেই রয়েছি আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায় তার মধ্যে আমরা প্রথম অধ্যায় বিষাদ যোগ 18টা অধ্যায়কে ছটা করে অধ্যায়ে ভাগ করেছি বিষ্ণু সূত্রা প্রথম 6টা অধ্যায় রয়েছে কর্মসূত্র তারপরের 6টা অধ্যায় রয়েছে ভক্তি সূত্র এবং শেষ 6টি অধ্যায় আছে জ্ঞান আমরা কর্মসূত্রের মধ্যে রয়েছি এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগের 16, 17 ও 18 নম্বর শ্লোক শ্রবণ করি। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য শুভস মণিপুষ্পক কাশস্য পরমেশ্ববাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্যকী চকরাজিতা দ্রৌপদ দ্রৌপদীয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রস্য মহাবাহু সংখ্যান ব্রহ্মুখ গীতার গান যুধিষ্ঠির ধরে শঙ্খ রাজা কুন্তি পুত্র অনন্ত বিজয় সে ঘোষণা সর্বত্র নকুল বাজাইল শঙ্খ সুঘোষ তার নাম সহদেব বাজাইল মণি পুষ্পক নাম তারপর একে একে যত মহারথী ধনুর্ধর কাশীরাজ শিখণ্ডী সারথী ধৃষ্টদ্যুম্ন বিরাটারী বীর সে সাত্যকী মহাযুদ্ধ পারে যারা বুঝিবে একাকী দ্রুপদ দ্রৌপদীয় পৃথিবীপতে সুভদ্র বাজালো শঙ্খ যার যার মতে এখানে বিষাদ যোগে পরিচয় পর্ব চলছে এই পরিচয় পর্বে অর্জুন উভয় সেনাদলের মাঝখানে 4টে শ্বেত অশ্বযুক্ত রথে চড়ে কৃষ্ণ সারথী এবং কৃষ্ণ সঙ্গে অর্জুন রথের মালিক হয়ে এখানে এসেছে আর কৃষ্ণ রথ পরিচালনা করছে পরিচয় পর্ব চলছে পরিচয় পর্বের পরে যে যুদ্ধ ঘোষণা হবে তখনকার নিয়ম অনুযায়ী যুদ্ধ হতো শঙ্খধ্বনি বাজিয়ে তা এর আগে আমরা জেনেছি ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য তো সেই পাঞ্চজন্য শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন দেবদত্ত শঙ্খ বাজিয়েছিলেন অর্জুন তো এখন যুধিষ্ঠির মহারাজ বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল বাজালেন যে শঙ্খ তাই সেই শঙ্খের নাম হচ্ছে সুঘোষ আর সহদেব যে শঙ্খ বাজালেন সেই শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্প তো প্রত্যেক মহারথী তার নিজ নিজ শঙ্খ বাজিয়েছিলেন এখানে যারা বিশিষ্ট যোদ্ধা ছিলেন সেই সমস্ত যোদ্ধাদের বিশেষ বিশেষ শঙ্খ ছিল তাদের বিশেষ বিশেষ নাম ছিল সেই নামগুলো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই বিষাদ যোগে ব্যক্ত করছে এবং এই শঙ্খের নামগুলো আপনারা শুনলেন এখানে যে যে নামে পরিচিত সেই নামগুলো এবং তাদের বাজানোর শঙ্খগুলোর নামও এখানে আমরা পৃথক পৃথকভাবে জানলাম বঙ্গানুবাদে বলছি কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন
এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দুষ্টদুম্ন, বিরাট, অপরাজেয় সত্যবতী, ধ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলেই তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। তো সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পুত্ররা এবং অন্য সকলে পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত হয়েছিল। সকলেই বিনাশপ্রাপ্ত হবে। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের বিহিত নীতিকেই সমর্থন করেছিলেন। তো এখানে সুন্দর কথা বলছেন প্রভুপাদ তার তাৎপর্যেই। এখন সন্তান কিভাবে পরিচালনা করতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, তার সুস্পষ্ট ব্যাখ্যা এখানে প্রভুপাদ তার নীতিবাদকে বললেন। এখন ধৃতরাষ্ট্র ছিল পুত্র স্নেহে অন্ধ, তিনি তো জন্মান্ধ ছিলেন, সেই সঙ্গে সঙ্গে পুত্র স্নেহ অন্ধ ছিল। সেই কারণে তার পুত্ররা যা যা চেয়েছে, যা যা বলেছে, তাই তাই করেছে। ধৃতরাষ্ট্র যেহেতু জন্মান্ধ ছিল, স্বাভাবিকভাবেই তার সিংহাসনে বসার কোনো অধিকার ছিল না। ধৃতরাষ্ট্রের ভ্রাতা পাণ্ডু, তার রাজ্য, তিনি রাজত্ব করছিলেন। তো তিনি বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করতেন, মৃগয়া করতেন, বিভিন্ন প্রদেশে ঘোরাফেরা করতেন, শিকার করতেন। তো তিনি অভিশপ্ত ছিলেন যে তিনি মারা যাবেন। সেই জন্য ধৃতরাষ্ট্র কি করলেন, যেহেতু তার সন্তানরা সব ছোট ছোট, তাই পাণ্ডু কি করলেন, তার সন্তানরা যেহেতু ছোট ছোট, তাই ধৃতরাষ্ট্রকে রাজ্যের দায়ভার দিয়ে গেলেন, যাতে তার সন্তানরা যখন মানুষের মতন মানুষ হবে, উপযুক্ত হবে, তখন সে সিংহাসনে। কিন্তু এই ধৃতরাষ্ট্র পরের সিংহাসনে বসে সে ভাবলো এই রাজত্ব আমার, এই সিংহাসন আমার, এবং আমার পরবর্তীতে উত্তরাধিকার হবে আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন। দুর্যোধনের প্রতি তার একটা বিশেষ স্নেহ ছিল, তার 100 পুত্র ছিল। আপনারা জানেন গান্ধারী মাতা যেহেতু তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ করেছিলেন, তো ধৃতরাষ্ট্র যেহেতু জন্মান্ধ, তিনি কিছু দেখতে পান না, তাই তিনি স্বামীর অন্ধত্বের জন্য নিজের জীবনেও অন্ধত্বকে ডেকে নিয়েছিলেন। বিয়ের দিন তিনি ওই যে চোখে কালো পট্টি বাঁধলেন আর এই পট্টি তুলেছিলেন। সংসারে তিনি আর কিছু দেখতে চান, যেহেতু তিনি স্বামীকে দেখতে পান না, তাই কাউকে তিনি। কুন্তী মায়ের সন্তান জ্যেষ্ঠ পুত্র পাণ্ডুর সঙ্গে যখন বিবাহ হলো, তখন যুধিষ্ঠির মহারাজ হলেন। কিন্তু তার আগেই গান্ধারী মায়ের সন্তান হল দুর্যোধন। কিন্তু দেখুন ভগবানের এমনই ইচ্ছা, গান্ধারীর গর্ভে 24 মাস দুর্যোধন রয়েছে, তার প্রসব। হিসাব মতন ওর আগে হয়ে যাওয়ার কথা। মাতৃগহ্বরে 10 মাস 10 দিনের বেশি থাকা উচিত, তিনি 24 মাস রয়েছে, 2 বছর। যুধিষ্ঠির হলো, তারপরে দুর্যোধন। কারণ বংশের জ্যেষ্ঠ যে হবে সেই সিংহাসন, কারণ এটা তো পাণ্ডুর রাজ্য। এবার স্বাভাবিক ক্রমেই যদি যুধিষ্ঠির
আগে না হতো, দুর্যোধন যদি আগে হতো তাহলে হিসাব মতো দুর্যোধন সিংহাসনে বসে আগে যে আগে। সেজন্য ভগবানের ইচ্ছা বলে দুর্যোধন আগে না হয়ে 24 মাস গর্ভে অবস্থান করল। ভগবানের ইচ্ছায় অবস্থান করতে হলো, বাধ্য হতো। তারপরে যুধিষ্ঠির মহারাজ আবির্ভূত হওয়ার পর দুর্যোধন আবির্ভূত। এই হচ্ছে ভগবানের ইচ্ছা। তো এরা তো দুই ভাই, একে অপরের সেই বিরাট শত্রু। স্বাভাবিকক্রমেই যৌথ ফ্যামিলি থাকার পর যখন বাবারা মারা যায় তখন ভাই ভাই আর এক জায়গায় থাকতে পারে না। তো তখন সেই বিবাদ শুরু হয়েছে যে বিনা যুদ্ধে পাণ্ডুর পুত্রদের, অর্থাৎ আমার কাকার ছেলেদের কোনো কিছু দেবে না। সূচের আগায় যে মাটি উঠবে সেই মাটিটুকু দেবে, এরকম চিন্তা ভাবনা পরিকল্পনা। 100 ভাই। তা ভগবান শ্রীকৃষ্ণ যখন পাশা খেলা এরা সব হেরে গেল, সব দ্রৌপদীকে হারলো, রাজ্য রাজত্ব হারলো, সব কিছু হেরে গেল। ভগবান কৃষ্ণ 12 বছর যখন বনবাস, 1 বছর অজ্ঞাতবাস সম্পূর্ণ হয়েছিল, তখন ভগবান কৃষ্ণ শান্তির দূত হয়ে এসেছিলেন। বলেছিলেন অন্তত ছোট একটা রাজ্য তাদেরকে দেওয়া হয়, তারা থাকে। রাজ্য দিতে চাইল না, তা বলে অন্তত পক্ষে 5টা গ্রাম দেওয়া হোক, তাও বলল না, যুদ্ধ ছাড়া আমরা রাজ্যের 1 কোণা মাটি। আর সেই যুদ্ধ, ভগবান যখন আর এই শান্তি নিয়ে এসে পারল না, তখন যুদ্ধ স্বাভাবিকভাবে যুদ্ধের আয়োজন করতে হবে। আর সেই যুদ্ধ এই কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত। আর সেই যুদ্ধে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেছে, মোহগ্রস্ত হয়ে গেছে। বলছে আত্মীয় স্বজন, ভাই বোন, শ্যালক, সম্বন্ধী, পিতাবর্গ, পিতামহ, এদেরকে বধ করে কি রূপে আমি সুখে থাকি? এর থেকে ভিক্ষাবৃত্তি করা ভালো, বনে যেয়ে থাকা উচিত। তো এই কথা শুনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিন্দা করছেন। যেহেতু ওরা ক্ষত্রিয় কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। এখন পাকিস্তান ভারতের যুদ্ধ লাগলো, ভারতের সেনাবাহিনী সব পালিয়ে আসলো পাকিস্তানকে ছেড়ে দিয়ে, তাহলে আমরা কি বলবো? সেনাবাহিনীকে কাপুরুষ বলবো, হ্যাঁ, দুর্বল। যুদ্ধ ছাড়া তো বর্ডার ছেড়ে দেওয়া যাবে না। যতক্ষণ শক্তি থাকবে ক্ষত্রিয় দেশকে রক্ষা। তো ধর্মযুদ্ধ হচ্ছে, এটা শুধু দেশ রক্ষাই নয়, ধর্মযুদ্ধ। ভগবান এই ধর্মযুদ্ধের আয়োজক। তো অর্জুন এই যে ভিক্ষাবৃত্তি গ্রহণ করবেন, বনে যেয়ে বাস করবেন, এই কথাটা বললেন। তো ভগবান শ্রীকৃষ্ণের খুব রাগ হয়েছে। অর্জুন বন্ধু, আবার তার পিসির ছেলে। কুন্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা। তো স্বাভাবিকক্রমেই অর্জুনকে বলছে, তুমি কাপুরুষের মতন কথা বলছো, তুমি হিজড়ের মতন কথা বলছো, নপুংসক। কথা দিয়ে কথার গুলি মারছেন ভগবান শ্রীকৃষ্ণ। পরবর্তীতে এই বিষাদ যোগে আলোচনার মাধ্যমে সব পাবো, পরপর আসবো। ঠাস ঠাস করে গালে গালে চড় মারছেন কথার দ্বারা ভগবান কৃষ্ণ। কি কথা বলছো তুমি? যুদ্ধ ঢোল বেজে গেছে, 2 পক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে, তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, আর তুমি গান্ডীব ছেড়ে দিচ্ছ। এটা কি ক্ষত্রিয় ধর্ম? তো ভগবান এইসব বোঝানোর পর শেষ বেশ আমরা দেখব অর্জুন বিষাদগ্রস্ত থেকে মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি গান্ডীব ধরলেন। আর গান্ডীব ধরার পর তখন কি হচ্ছে না, সবারই যুদ্ধের আয়োজনের শঙ্খ বাজাচ্ছে। আর এই শঙ্খর বর্ণনা আপনারা শ্রবণ করবেন। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ হচ্ছে গুরুত্বপূর্ণ, পাঞ্চজন্য।
এই ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা শেষ করে মথুরায় এলেন, মথুরায় কংসকে ধ্বংস করলেন, হত্যা করলেন, কংসের মুক্তি হলো। তারপরে তিনি তার পিতামহ উগ্রসেনকে রাজত্ব দিলেন। রাজত্ব দেওয়ার পরে তার পিতামাতাকে যখন কারাগার থেকে মুক্ত করা হলো, তখন হিসাবে কি হচ্ছে না, ক্ষত্রিয়দেরকে লেখাপড়া গুরুগৃহ। তখন তো রাজা মানেই যে রাজার বাড়িতে এসে শিক্ষক এসে পড়াবে, এখন যেমন গৃহশিক্ষকরা বাড়ি বাড়ি পড়াচ্ছে, এরকমটা নয়। সে যত বড়ই রাজা হোক না কেন, সম্রাট হোক না কেন, সদাগোলা পৃথিবী, তার ছেলে কিন্তু ওই বনে পণ্য কুঠিরে গুরুর গৃহে যেয়ে পড়াশোনা করবে এবং গুরু যা যা আদেশ করবে তাই তাই শুনতে হবেই, নাহলে শিক্ষা সম্পূর্ণ হবে। তো মা দেবকী বসুদেব বললেন আমার সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সান্দপনির আশ্রমে তিনি শিক্ষা গ্রহণ করতে গেলেন। তো এই শান্তিপনি আশ্রমে শিক্ষা গ্রহণ করতে গিয়ে সুদামার সঙ্গে তার পরিচয় হয়েছিল, সুদামার সঙ্গে তার মিত্রতা হয়েছিল। সুদামা ছিলেন গরিব ব্রাহ্মণ। তো সুদামা কিছুতেই কৃষ্ণের সঙ্গে বন্ধু করবে, বলছে তুমি রাজার ছেলে, রাজার কুমার, তুমি অনেক গিফট দেবে আমাকে, অনেক ভালো মন্দ খাওয়াবে, কিন্তু বন্ধুত্ব বাঁধাতে হলে তো তুমি যখন খাওয়াবে আমাকেও তো খাওয়াতে হবে একদিন। আর আমি তো গরিব ব্রাহ্মণ, 5 বাড়ি ভিক্ষাতে যদি জুটে তবে খাই, আর না জুটলে খাই না। আমি তখন তোমার এই বন্ধুত্ব ধর্ম কিভাবে নেভাব, এটা তো সম্ভব। তো শ্রীকৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, তুমি বন্ধু করছো না, বন্ধু করছি আমি, তাই বন্ধু ধর্ম আমি পালন করি, তোমাকে পালন করি। এরকম একদিন কৃষ্ণ সুদামার মাঠে খড়ি আনতে যাওয়ার পালা করেছে, কাঠ আনতে, রান্না হলো, সন্ধ্যাবেলায় গেছে, আর সারাদিন রান্না বান্না নেই। তো গুরুমাতা কি করেছে না, অনেকগুলি ছোলা ভাজা দুজনকে দিয়েছে। তো কৃষ্ণ বলছে আমার পল্লু ফাটা, ছোলা তো বাঁধার জায়গা নেই, উত্তরিখান দেখাচ্ছে, বলছে আমার পল্লু ফাটা, এখানে ছোলা বাঁধা যাবে না, তাই সুদামা তুমি করো, তোমার পল্লুতে এই ছোলা বেঁধে নাও, পরে দুজনাই খিদে লাগলে ভাগ করে। তো খড়ি কাটা হয়ে গেছে। বৃন্দাবনে এখনো সেই সুদামা যেখানে খড়ি রেখেছিল আর কৃষ্ণ যেখানে খড়ি রেখেছিল সেখানকার গাছ এখনো তাজা রয়েছে, সেই খড়ি থেকে গাছ হয়েছে। আপনারা বৃন্দাবনে বেড়াতে গেলেন সেই জায়গা দেখতে পাবেন, সুদামার রাখা খড়ি এবং কৃষ্ণের রাখা খড়ির যে গাছ, একটা সুন্দর ছাউনির মতন হয়ে আছে সেখানে। তো সেই সময় খড়ি পোড়ানো হয়ে গেছে, বৃষ্টি এসেছে, তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, দুজনাই 2 গাছে উঠে পড়েছে। আর সুদামা একটু খাবার পেটুচ্ছে, খুব তাড়াতাড়ি খিদে লাগবে। তো ছোলা ভাজাগুলো ওই বৃষ্টিতে সব কটমট করে খেয়ে গেছে। খুব খিদে পেয়েছে, তো কৃষ্ণ যেন রাখেই। আর কৃষ্ণ অন্তর্যামী ভগবান, তিনি সুদামার এই ব্যবহারটা বুঝতে পারছেন যে সুদামা ফসমস করে চাপিয়ে চাপিয়ে ছোলা খাচ্ছে। তো সুদামাকে বলছে গুরুমা যে ছোলা দিয়েছে সেই ছোলা আমাকে দাও। বলছে না, গাছে উঠতে কি পাপিসি সব ছোলা পড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। বলে ঠিক আছে তাই হলো। তো তোমার দাঁত ঠকঠক করছে যে, বলছে না বৃষ্টিতে খুব শীত লাগছে তো তাই দাঁত আমার কাঁপছে। এইভাবে সুদামা ভগবানকে ফাঁকি দিয়েছে। আর এই যে ভগবানকে না দিয়ে খাওয়া, ফাঁকি দেওয়া, তাই সুদামার শেষ মৃত্যুর আগের কয়েক বছর আগে পর্যন্ত তাকে এই ঋণ শোধ করতে হয়েছে। 5 বাড়িতে ভিক্ষাবৃত্ত করে তার জীবন যাপন করতে হতো। তার স্ত্রী বসুন্ধরা ছিল, সে বসুন্ধরাকে নিয়ে ঘর করছিলেন, 4 জন পুত্র হয়েছিল। 5 বাড়িতে ভিক্ষা করতেন, সঠিক ব্রাহ্মণের কাজ করতেন, কিন্তু তিনি বিবাহ জীবন সংসার জীবন করলেও তিনি সম্পূর্ণ বৈরাগ্য চেতন ছিলেন,
সংসারে কর্তব্য করতেন, আবার বৈরাগী ছিলেন। 5 বাড়ি ভিক্ষা করে নিয়েছে, সবাই ভাগ করে। তো একটা দিন সুদামা কি করলেন, ভিক্ষা পায়নি 5 বাড়িতে, কোনো খাবার নেই। তো হাঁড়ি কুড়িয়ে, ভগবানকে তো প্রসাদ নিবেদন করতে হবে, ও ব্রাহ্মণ, পূজা না করে তো জল গ্রহণ করবে না। তা হাঁড়ি কুড়িয়ে একটা চালের দানা পেয়েছিল। তো একটা চালের দানা পেয়ে, যেহেতু তিনি স্বামী, তাই স্বামীর ধর্ম পালন করবার জন্য তিনি পাতাতে ওই চালের আধখানা ভেঙে বসুন্ধরার জন্য ছিলেন, তার স্ত্রীর জন্য। হ্যাঁ? আর আধখানা ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করলেন, যে প্রভু আমার আজকে এই আধখানা চালই সম্বল, আপনি এটা গ্রহণ করেন। তো ভগবান এটা গ্রহণ করলেন, আর ভগবান এটা হাত পেতে গ্রহণ করলেন। আর তিনি আশীর্বাদ করলেন, 84 লক্ষ জনি, 33 কোটি দেবতা, স্বর্গমর্ত পাতাল, যেখানে যত জীব রয়েছে সকলের এক বেলার জন্য পেট ভর্তি হবে, আর খাবার লাগবে না। সুদামা যে এই চালটা অর্পণ করলেন, সকলের ঢেকু তুলতে পেট পুরো ভর্তি। এই হচ্ছে ভগবানের। আর বসুন্ধরা বললে, ও তুমি বিষ্ণুকে ভালোবাসো, বিষ্ণুকে তুমি এই চালের দানাটা দিলে আধখানা, তো আমি এই চালের দানা নিয়ে কি করবো? তো ও লক্ষ্মীকে অভুক্ত থাকবে, বিষ্ণুর পাশে লক্ষ্মী তো আছে, তাই আমি এই আধখানা লক্ষ্মী দেবীকে অর্পণ করবো। এই চাল কিরকম ভক্ত বুঝতে পারছে, চালের দানাটা মুখে দিয়ে তো জল খেতে পারত, কিন্তু তা না করে লক্ষ্মী দেবী দান। এই হচ্ছে ভক্তি। আমরা ভক্তি কতটুকু করে? আপনারা এই যে কাহিনী, কৃষ্ণ সুদামার কাহিনী শুনছেন, এই কাহিনী শোনার পর আপনাদের মনে বলছে যে আমরা যে ভক্তি বাড়িতে করছি, সেই ভক্তিটা সম্পূর্ণ সঠিক হচ্ছে না। আমাদের ভক্তি করতে এইভাবে কৃষ্ণ সুদামা তাদের লীলা কাহিনী, অনেক অনেক বড় কাহিনী। কৃষ্ণ সুদামা ভাগবতমের প্রায় 200-300 পেজ মিলে কৃষ্ণ সুদামার জীবনী বর্ণনা করা হয়েছে। তো এখন আমি যেটা আলোচনা করছিলাম, শ্রীকৃষ্ণের পাঞ্চজন্যের সঙ্গে, তো শান্তিপনী আশ্রমে তিনি শিক্ষা গ্রহণ করতে গেছেন কৃষ্ণ বলরাম। তো 64 দিনে 64 বিদ্যা তিনি তার গুরুর কাছ থেকে গ্রহণ করেন। হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি যা ছিল, এমন কোনো জিনিস ছিল না যে তিনি গ্রহণ করেন। সবই ভগবান থেকে এসেছে, ভগবান সব আবার গ্রহণ করে দিয়েছে। আমাদের এখানে কোনো মানুষ পারবে 64 দিনে 64 বিদ্যা? কেউ একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে, হ্যাঁ, রিসার্চ করে শেষ করতে পারে একটা বিষয় নিয়ে। আর ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে 64 বিদ্যা গ্রহণ করেন। শান্তিপনের যে গুরু, যে অহংকার ছিল, সব তিনি গ্রহণ করে নিলেন। শেষ বিদ্যায় শান্তিপনী এবং কৃষ্ণ বলরাম পণ্যকুটিরে প্রবেশ করে সূক্ষ্ম দেহে কিভাবে বিচরণ করতে হয় সেই জ্ঞান অর্জন করলেন। শেষ বিদ্যা, 64 বিদ্যা, শেষ বিদ্যা। সূক্ষ্ম দেহ কি না? আত্মা, পরমাত্মা, মন, বুদ্ধি, অহংকার, এইটা নিয়ে মনোকোষ তৈরি হয়। এই মনোকোষকেই বলা হয় সূক্ষ্ম দেহ। এগুলোকে স্পর্শ করা যায় না, এদেরকে ধোয়া যায় না, ছোঁয়া যায় না, ভেজানো যায় না, পোড়ানো যায় না। আপনারা মন, বুদ্ধি, অহংকারকে ধরতে পারেন কেউ হাত দিয়ে? হ্যাঁ, এদেরকে ছোঁয়া ধরা যায় না, এটা চিন্ময়। তো এই শুষ্ক দেহ, এবার এই দেহ 3 জনায় বসলেন, ধ্যানস্থ হলেন। আজ্ঞা চক্রে প্রাণবায়ুকে উত্তোলন করে ব্রহ্মরন্ধ্র দিয়ে এই শুষ্ক দেহ বের করলেন 3 জন। আর গুরু মাতাকে বললেন, তুমি এই ঘর পাহারা দেবে, কারণ দেহ যদি পুড়িয়ে দেয় তাহলে আত্মা সেই দেহের মধ্যে আর প্রবেশ করতে পারে, সে দেহকে সংরক্ষণ করতে হবে। তাই গুরু মাতা দেহকে সংরক্ষণ করার জন্য ঘরের বাইরে পাহারা দিতে লাগলেন। আর কৃষ্ণ বলরাম আর শান্তিপনী চলে আসলেন ভ্রমণ করতে সূক্ষ্ম দেহ। প্রথমেই আসলেন গর্গ মুনির কাছে। আর গর্গ মুনি ভগবানকে দেখে চিনতে পারলেন
বলরামকে দেখে চিনতে পারলেন। তিনি নাম রেখেছেন কৃষ্ণ। দিব্য দৃষ্টি, ত্রিকালজ্ঞ ছিলেন, দিব্য দৃষ্টি তিনি দেখেছিলেন এই কৃষ্ণ বলরাম গোলক বৃন্দাবন থেকে এসেছেন। তারা শান্তিমণি ভাবছিলেন যে আমি আমার শিষ্যদেরকে শিক্ষা দিয়ে এখানে এসেছি, কিন্তু গর্গ তার ভুল ধারণা প্রমাণ করলেন যে তুমি এখানে আসেননি, কৃষ্ণ বলরামের ইচ্ছাতেই তুমি এখানে এসেছো আমার কাছে, তার ইচ্ছা। সমস্ত কিছু দর্শন করার পর তারা আবার সুষ্মদেহে তাদের দেহ ফিরে গিয়েছিল। এই ঘটনা জানবার পর তখন শান্তিমণি এবং তার গুরুমাতা ভগবান কৃষ্ণের, তারা দুজনাই, তার স্ত্রী সহ, শান্তিমণি এবং তার স্ত্রী আলোচনা করছে এই কৃষ্ণ বলরাম সাধারণ মানুষ নয়, এরা নিশ্চয়ই ভগবান। নাহলে 64 দিনে 64 বিদ্যা, আমার এত বয়স আজ পর্যন্ত কেউ গ্রহণ করেন, এরা কি করবে? তো যাই হোক, এরা যেহেতু ভগবান, এদের কাছে জাতামাতা জিনিস চাইবে না। তো অনেক বহুদিন পূর্বেই শান্তিমণির একমাত্র পুত্র সমুদ্রে স্নান করতে গিয়ে জলের তলে হারিয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের কাছে শান্তিমণি বললেন, তার মাতা সহ কান্দে কেঁদে বলছেন, যেহেতু পুত্র স্নেহ মায়েদের থাকবে, বলে কৃষ্ণ তুমি যদি আমাকে গুরু মাতা বলে ডেকে থাকো, তাহলে তোমার কাছে আমি এই গুরু মাতা হিসাবে একটা গুরু দক্ষিণা, গুরু মাতার যে দক্ষিণা সেটা তুমি দেবে। তো দুজনাই চেয়ে উঠলো যে আমার মৃত পুত্র পুনর্দত্তকে ফিরিয়ে দেওয়া হবে। তো তিনি বর্ণনা শুনলেন, সমুদ্রে স্নান করতে গিয়ে পুনর্দত্ত হারিয়ে গেছে এবং কৃষ্ণ বলরাম চলে গেলেন সমুদ্রের কাছে, সমুদ্রকে আহ্বান করলেন, জিজ্ঞাসা করলেন কিভাবে আমার গুরুদেব শান্তিমণির পুত্র পুনর্দত্ত হারিয়েছে বলো। তো তখন সমুদ্রদেব বললেন, প্রভু আমার এই জলের তলে পাঞ্চজন্য একজন রাক্ষস বাস করে, সে শঙ্খের মধ্যে দিনের বেলায় লুকিয়ে থাকে, খিদি পেলে সেই শঙ্খ থেকে বেরিয়ে আসে, বিরাট রূপ ধারণ করে সে মানুষ ভক্ষণ। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই সমুদ্রের তলে গেলেন, পাঞ্চজন্য রাক্ষসের সঙ্গে বহুদিন যুদ্ধ করার পর পাঞ্চজন্যকে পরাস্ত করে তলোয়ার দিয়ে দোয়াতখান চিরে ফেলেন, আর সেই শঙ্খটা তিনি হাতে ধারণ করলেন। সেই পাঞ্চজন্য রাক্ষস যে শঙ্খের মধ্যে লুকিয়ে থাকতেন, সেই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই শঙ্খ সেদিন হাতে গ্রহণ করলেন, বললেন এই আমার শঙ্খ হলো, এই শঙ্খ হচ্ছে পাঞ্চজন্য, আমি এই শঙ্খ যখন বাজাবো তখন এই যুদ্ধে আর কেউ জিততে পারবে না, ধর্মের জয় হবে, ধর্মের জয়ের জন্য এই শঙ্খ বাজাবো। তো কুরুক্ষেত্রের যুদ্ধে এই পাঞ্চজন্য শঙ্খ ভগবান কৃষ্ণ বাজালেন, মানে এই সংকেত ধরতেই নিশ্চিত হয়ে গেল অর্জুনের জয় নিশ্চিত। তারপরে এবার রাক্ষস তো অনেকদিন আগে পুনর্দত্ত খেয়ে নিয়েছে, ওকে পাবে কি কোথায়? এবার চলে গেল যমলোকে। যমলোকে বলছে জীবিত মানুষ কোথায় দিকে এসছে, জীবিত মানুষের তো যমলোকে প্রবেশ করার এ নেই, এরা কিভাবে আসলো যমলোকে? যম দূত যারা রয়েছে তারা অবাক হয়ে গেছে, বলছে বালক ফিরে যাও, মৃত মানুষেরা যমলোকে প্রবেশ অধিকার নেই, তোমরা কেন এসেছো এখানে? বলছে আমরা তো মৃত্যু লোকের লোক নই, আমরা অন্য গ্রহের লোক, তো গোলক বৃন্দাবন গ্রহের লোক, আমাদের তো এখানকার লোক কৃষ্ণ। তো যমকে ডাকো, নাহলে আমাদেরকে নিয়ে যাও, যে প্রভু আসবে না। ঠিক আছে, প্রভু আসবে না, প্রভুকে আমরা ডাকছি। তো ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য এমনভাবে বাজালেন, যম সিংহাসন সহ উঠে আসলেন ভগবান কৃষ্ণ। এসে তিনি দিব্য দৃষ্টিতে দর্শন করলেন, কৃষ্ণ বলরাম এসেছেন। পাদ্য দ্বারা যমরাজ কৃষ্ণ বলরামকে পূজা করলেন, বললেন প্রভু এখানে যে সমস্ত জীবাত্মারা আসে তাদের শরীর নিয়ে আসে না, আত্মা সূক্ষ্ম দেহে আসে, তা আপনাকে আমি আত্মাটা ফেরত দিতে পারি, দেহ তৈরি করার দায়িত্ব আপনার। তো বলে ঠিক আছে, আত্মাই ফেরত। তো তখন
পুনর্দত্তের আত্মা যমরাজ ফিরিয়ে দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, যে দেহে সমুদ্রে হারিয়ে গিয়েছিল সেই দেহ পুনর্দত্তকে দিয়ে গুরুর আশ্রমে ফিরিয়ে নিয়ে আসলেন। বললেন আপনার ছেলে তো সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছিল, আমি খুঁজে নিয়ে আসলাম। ও কান্নাকাটি করছিল বাবার কাছে যাবো যাবো। হ্যাঁ, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্ম শঙ্খ প্রাপ্ত হয়েছিলেন এবং তার গুরুপুত্র পুনর্দত্তকে ফেরত দিয়েছিলেন। এই হচ্ছে বাল্যলীলার কিছুটা কাহিনী। যেহেতু এখানে শঙ্খের ঘোষণা হলো, তাই বিভিন্ন শঙ্খের কিভাবে প্রাপ্ত হয়েছিল তার আলোচনার মধ্যে পাঞ্চজন্ম শঙ্খ ভগবান কৃষ্ণ কীভাবে প্রাপ্ত হলো এবং কৃষ্ণ সুদামার কথা আপনাদের সামনে ব্যক্ত করা হলো। তো আজকের মতন গ্রন্থ এখানে বিশ্রাম নিচ্ছি। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী। বদনপুরের সকল মেয়ে বলুন হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম মঞ্চা কল্পতরুভশ্চ সুভাষিন্দুরেব চ পতিতরাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি বৈষ্ণব বিদ্যতি। ও আমাকে একজন প্রশ্ন করছে যে তোমাদেরকে প্রভু বলা হয় কেন, ভগবানকে তো প্রভু বলা হয়, তো তোমাদেরও তো প্রভু বলা হয়। ও সব বুঝো তো? হ্যাঁ, এই প্রশ্ন করিস আমাকে। বুঝো তো?